মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝেন কিন্তু 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতন ভোগ করেছেন। নির্যাতন ভোগ করতে করতে নির্যাতিত হওয়ার শেষ সীমানায় যাওয়ার পরে হিজরত করে চলে গেছেন মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত মুহাজির সাহাবায়ে কেরাম গেছেন, তাদের পায়ের নিচে মাটি নেই, মাথা গুজাইবার জায়গা নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বউ বাচ্চা রয়ে গেছেন মক্কায়, সহায় সম্পত্তি মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, টাকা পয়সা মক্কায়। মদিনার জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর নবী একজন আরেকজনের সাথে ভাই ভাই করে থাকতে দিয়েছেন, লজিং থাকতে দিয়েছেন। এইভাবে তারা বসবাস করতেছেন। সংখ্যায় অতি নগণ্য 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য শক্তিশালী হইয়া আবু জাহেল গেছেন আক্রমণ করতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা পাই আল্লাহর ডাকবে, আল্লাহ 13টা বছর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতন ভোগ করতে করতে সাহাবায়ে কেরামকে নিয়ে এইখানে আসছি, এইখানে আবু জাহেল আক্রমণ করার জন্য আসতে, শান্তিতে থাকতে দেবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় 13 বছর পর্যন্ত নীরবে সহ্য করেছ, এখন যদি তো আক্রমণ করতে আসে পাল্টা আক্রমণ করতে হবে। কেউ যদি মারতে আসে তাকেও মারতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যখন সেই ঘোষণা প্রকাশ করেছেন, লাফাইতে লাফাইতে সব যায় মসজিদ নববীর সামনে জমা হয়েছে। রাসূল তাদের চেহারার দিকে তাকাইতেছেন, চেহারার চাহনি দেখা সবাই বুঝে গেছে রাসূল কি শুনতে চাচ্ছেন। একজন একজন করে রাসূলের সামনে দাঁড়িয়ে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আমাদের দাঁড়াইবার জায়গা নাই, মাথা গুজাইবার জায়গা নাই, আমরা নিঃস্ব, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো অর্থ সম্পদ নাই, আমরা যদি কোথাও যাই বিপদে পড়ি আমাদের পক্ষে মানব বন্ধন করার কেউ নাই, কথা বলার কেউ নাই। মুসা আলাইহিস সালামের উম্মতের সবকিছু ছিল, তারপরে তারা তাদের নবীকে বলছে, তুমি যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নাই, নিঃস্ব, কিন্তু আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিলাম, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। এবার জানতে চাই আপনাদের কি মন্তব্য? মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আস্তে, হ্যাঁ আর আস্তে কম, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো না আমার নবীর সাহাবীদের মতো? আস্তে, মুসলমানেরা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে। তুমি এতদিনের জন্য নবী, তুমি এতদিনের জন্য, নির্ধারিত ডেট। এখন যে মার্কেটের মধ্যে দোকানের মধ্যে কোনো কিছু কিনতে গেলে আপনারা ডেট দেখে কিনেন তো, বিস্কিটের প্যাকেট, কথা বলেন, চানাচুরের প্যাকেট, রুটি, হ্যাঁ তেলের ক্যান, সব কিছু ডেট দেখে কিনে, কথা বলে না। যেটা ডেট ফেল এটা কেউ কিনে না। ডেট ফেল জিনিসটা যদি দোকানে বিক্রি করে, ঘুমাইছে, এই দোকান চলবে? দোকানের মালিক ধরা খাবে কিনা, জরিমানা হবে কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী নির্ধারিত ডেটে পৃথিবীতে আসছেন, ওনারা চলে গেছেন, তারা ডেট ফেল। কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেট কত? 2041 পর্যন্ত। আমরা আল্লাহ রাব্বুল আলামিন অতীতে যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে প্রেরণ করেছেন। আর আল্লাহ পাকের হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আমি রাব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর ডেট যতদিন, আপনার নবীর নবুয়তির ডেট ততদিন। কথা বুঝতেছেন সবাই? জি। এবার জিজ্ঞেস করতেছে, আপনাদের এখানে দোকানপাট আছে না? একটা দোকানের সাইনবোর্ড ট্যাগমার্ক, অর্থাৎ দোকানের সাইনবোর্ড অনুযায়ী সেই ব্যক্তির ট্যাগ লাইসেন্স নিয়েছেন, এই নামে যদি আরেকটা দোকান বাজারের ওই মাথায় আরেকজনে করে, ওই দোকানটা চলবে তো? জি।
যে বেচারা আগে দোকান করছে, যে বেচারা ট্রেড লাইসেন্স নিচ্ছে, সে কেস করবে কিনা? কেস করলে ধরা খাবে কিনা? সরকার প্রশাসন আরেক নামে একটা দোকান করতে দেবে কিনা? আস্তে কম, আস্তে কম। পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রত্যেক নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর উম্মতের কালিমা ভিন্ন ভিন্ন দিয়েছেন। আমরা আখির নবী বিশ্ব নবীর উম্মত, আমাদের কালিমা হলো আমাদের ট্যাগমার্ক। সেটা অন্য কেউ ব্যবহার করতে কথা ডানিমামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় হেরে দিয়েও কয়ে দেন। আমাদের কালিমা আমাদের ট্যাগমার্ক, যে ট্রেড লাইসেন্স যুক্ত, এটা অন্য কেউ ব্যবহার করতে আরো জোরে, আরো জোরে পারবে? পারবে? হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, হিন্দুরা তাদের ইবাদতখানায় গির্জা রাখতে পারবে না। যদি গির্জা রাখে তাহলে ধরা খাবে কিনা? আর যদি মানে হিন্দুদের মন্দিরের নাম যদি খ্রিস্টানদের ধরা খাবে কিনা? আরো জোরে কন। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী কি বক্তব্যটা দিয়েছেন? কে মুসলমান আর কে মুসলমান না এটা জানে আল্লাহ। আপনার কাছে ওহী নাজিল হয় নাই। আবার বলছেন যারা দাবি করতেছেন তাদের কাছে ওহী নাজিল হয়েছে। আমাদের কাছে ওহী নাজিল হবে কেন? ওহীর দরজা তো আগামী গত 1400 বছর আগে বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হয়েছে, সেই ওহীটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কে মুসলমান আর কে মুসলমান না। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমার মুসলমানের ট্যাগমার্ক আমার কালিমা, সেই কালিমা কোনো বিধর্মী কাফের ব্যবহার করতে পারে না। কাদিয়ানীরা কাফের। আজকে আমার দেশের নেতা নেত্রীরা বলে সংখ্যালঘু। এই দেশে প্রত্যেক ধর্মের ধর্ম পালন করার অধিকার 100 বার স্বীকার করি। সুন্দর কথা বলেছেন। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা বাধা দেই না। খ্রিস্টান খ্রিস্টানদের বড়দিন পালন করে, আমরা বাধা দেই না। আমার দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কিন্তু কাদিয়ানীরা মুসলমান নয়, কাফের হইয়া আমার ধর্মের কালিমা ব্যবহার করে, আমার ধর্মের আযান ব্যবহার করে চলবে, তা বাংলাদেশে হইতে দেওয়া হবে না। তা বাংলাদেশে হইতে দেওয়া হবে না। আজকে শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বৃহত্তর জেলায় আপনাকে বলতে চাই, আপনি আলেম উলামায়ে কেরামকে নিয়ে বসেন। কাদিয়ানীরা কাফের। পাকিস্তান আমলে আপনার বাবার হাতে আমরা প্লাকার্ড দেখেছি কাদিয়ানীরা কাফের। আপনার দলের সেক্রেটারি মিস্টার জলিল সাহেব সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল শাইখুল হাদিস সাহেবের সাথে আপনারা কি চুক্তি করেছেন? উনি বলছিলেন, দায়িত্বহীন ভাষায় বলেছেন, কাদিয়ানীরা কাফের, তারা আমার নবীকে মুসলমান মানে না, তারা মুসলমান হতে পারে না। সুতরাং বাংলাদেশে কাদিয়ানী নবীর দুশ্মন থাকবে আর আমরা নবীর উম্মত থাকবো, এটা হইতেই পারে না। তাই আস্তে কথা বলেন কেন? এটা হইতেই পারে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাত নাম দিতে পারবে না, আমার কালিমা ব্যবহার করতে পারবে না, তাদের ইবাদতখানা মসজিদ নাম রাখতে পারবে না, হিন্দু বুদ্ধ খ্রিস্টানের মতো বাংলাদেশে থাকবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা কিছুই বলবো না। কিন্তু মুসলমান নাম দিয়ে যদি তাকে নবীর দুশ্মন, আমাদের আপত্তি আছে। আস্তে আস্তে আমাদের আপত্তি আছে না নাই? বলেন আসে না নাই? আপনি যদি না শুনেন, আপনার সরকার যদি না শুনে, মুসলমান নবী প্রেমিকরা ঘরে বসে থাকবে না, রাস্তায় নেমে আসবে, দাবি আদায়ের জন্য যা করা দরকার তাই করবে। আপনারা কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংসদে আইন চাই, এত বসে